আমি জিজ্ঞাসা করছি কত করে যাচ্ছে? 650। 650। এতটা আলু স্টোর হয়েছে এতক্ষণে। টিএম মেনু ব্লগে স্বাগত। কেমন আছো? আমার ডিজিটাল ফ্যামিলি, আমি বাপন। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের মাঠে আলু তুলছে, চলে এলাম বিরক্ত করতে নাই, আলু তুলতেও হবে আমাকে। লোক করেছে পরিমাণ মতোই। এই দিকের মাঠে তো তোলেনি, ওই দিকের মাঠে ভাগে চাষ করেছে, ওখানে যেয়ে দেখতে হবে। ওই দিকের মাঠে তুলছে হয়তো। এই আশপাশ মাঠগুলোতে মাপ চলছে, দেখাচ্ছি। ওই যে তোমরা নিজেরাই মাপ করে নিচ্ছ নাকি গো? হ্যাঁ, ক টাকা করে বস্তা যাচ্ছে? ওদের সাথে নাকি ওরা নেবে না? আলাদা মাপ হচ্ছে, কোলেস্টোরে যাবে বলে। এটা স্টোর যাবে, স্টোরে রেখে খাবে, মানে স্থগিত রেখে আলুটা খাবে। বীজ খাবে। হ্যাঁ, বীজ পারপাসে, বীজ পারপাসে রাখে, খাওয়ার পারপাসেও রাখে তো। হ্যাঁ কত করে বস্তা যাচ্ছে গো? হ্যাঁ, আলু করা করি। কাটা করনি নাকি? বস্তা কত করে যাচ্ছে জানো না? বলো, নেবে নাকি? ফেসবুকে ছাড়বো। আমি জিজ্ঞাসা করছি কত করে যাচ্ছে? 650। 650। এই আলুটা 650 কিনছো তাই তো? জ্যোতি আলু দে। চারিদিকে খালি আলু তোলা হচ্ছে, বস্তা প্যাক করে নিচ্ছে। যারা বাড়ির লোক বস্তা প্যাক করছে তারা কোলেস্টোরে রাখবে, বীজ হিসাবে আর খাওয়ার জন্যও রাখবে। ধীরে ধীরে খাওয়া যাবে। বাড়িতে রাখলে তো পচে যাবে, কোলেস্টোরে রাখলে ভালো থাকবে। এটা আমরা জমিটা ভাগে নিয়েছি। এটা 10 কাঠা আছে। 10 কাঠায় দিতে হবে 40 কেজি করে আলু। যে জমির মালিক আছে তাকে 40 কেজি করে আলু দিতে হবে। ওই 8 বস্তার মতো আলু দিতে হবে। আর এই ফলন হয়েছে, দেখাচ্ছি, প্রচুর কম ফলন হয়েছে। আমাদের এইদিকে আলু ফাটায় ওই নাঙলে করে, এই হাত নাঙলে করে। আর অন্য অন্য জায়গায় যাদের একদমই বালি মাটি, তারা যে কোদালা করেই ভেঙে নেয়। কোনো কোনো জায়গায় আবার হাতে করেই ভুঁড়ো ভাঙিয়ে দেয়। এইখানে হাতে করে ভুঁড়ো ভাঙতে পারবে না, হাতের নখের অবস্থা 12টা বেজে যাবে। আর কিছু কিছু খুব ভারী নাঙল আছে, ওইদিকে লাঠি লাগিয়ে দুজন মিলে টানে যদি মাটি খারাপ হয়। আর মাটি ভালো হলে এরকম তো একাই ফেলে দেওয়া যাবে। এতটা আলু স্টোর হয়েছে এতক্ষণে। এই দিকটা এখনো তুলতে বাকি আছে, আলু তুলতে বাকি আছে এখন। প্রথমে আলু গাছগুলোকে উবড়ে দিতে হয়, দিয়ে সাইড করে রেখে দিতে হয়। আলু ফাটাতে হবে, নাহলে নাঙলে জড়িয়ে যাবে। কেমন তুলছে আলুটা দেখাচ্ছি। ঝুড়ি ভর্তি হয়ে গেছে। এরকম হুটকে আলু ঝুড়িতে ভরতে হবে। এই যে এরকম ধরা তুলছে আর কি রকম ধরা কথা বলছে, আমি তো কিছু বুঝতে পারছি না। যারা সাঁওতালি আমার ভিডিও দেখছে না, তারা বলবে বাংলায় কি বলছে। এই দেখো কি বলছে, আমাকে গালাগালিজ করে দিচ্ছে না তো হাসতে হাসতে। হ্যাঁ, যতজন সাঁওতালি আমার ভিডিও দেখছে কি কি বললো আমাকে বলবে তো লিখে, ফোন করে, পারলে ফোন করে বলবে। যারা চেনো আমাকে কি বলছিল কাজ করতে করতে। বলে দেবে তো, লিখে দেবে। যারা স্কুলে পড়াশোনা করে তারা দেখে তো আমার ভিডিও, দাদা তোমাকে এরকম বললো বা এরকম গল্প করছিল।
ওই তো তোমাদের কোথায় বাড়ি গো, কাজে এসছো? দেবীপুর, দেবীপুরে 250 টাকা করে নিচ্ছে, প্রাইস হাই কিন্তু এনাতে। তোমাদের তোলা হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের ছেলেপুলেরা বড় ফোন ঘাটে। হ্যাঁ, এইদিকে চাঁদার মাঠটা অর্ধেক পর্যন্ত আলু চাষ হয়, চারিদিকে আলু তোলা চলছে, ওইদিকে ওই জমিতেও আলু তোলা চলছে, প্রায় আলু তোলা চলছে। 2-4 দিন আগে ওয়েদারটা খারাপ ছিল, তুলবো করে তোলা হয়নি, মানে বৃষ্টি যদি হয়ে যেত আবার পুরো বরবাদ হয়ে যেত আলুটা। এই ভেজা আলু আবার পাইকার নিত না, ভিজে গেলে অসুবিধা, শুকনো আলু নিতে চাইবে, ভিজে আলু পচে যাবে। এইগুলো হচ্ছে হাত নাগল, আলু ফাটাবার জন্যে দরকার পড়ে। আলু সিজনে এই নাগলগুলো দরকার পড়ে, ছোটো ছোটো নাগলগুলো। 2খানা নাগল নিয়ে এসছে, যাদের বেশি বেশি জমি তাদের কাছে অনেক পিসের এই নাগল পড়ে থাকে তাদের বাড়িতে। যারা জমিদার, আমরা তো চাষি আর জমিদারের মধ্যে পার্থক্য আছে। চাষি ওই 1 বিঘে 2 বিঘে, খুব জোর হলে 3 বিঘে জমির মালিক হবে, আর 3 বিঘের পর থেকেই জমিদারের পর্যায়ে পড়ে যাবে। আর আমাদের ছিল মোট 2 বিঘা জমি, সেটা কেটে নিয়েছে জমিদার, না কেটে নাই, বাপ দাদারা বেচে কিনে খেয়ে নিয়েছে, দিয়ে যেটুকু ছিটকে ছুটকা পড়ে রয়েছে সেটার ওপর দিন চালাচ্ছি, হ্যাঁ ঢাই করে। হ্যাঁ, খুব অভাব অনটনের মধ্যে দিয়ে। সেই জন্য বলবো, যারা দাদু হতে চলেছো তারা সব কিছু বিক্রি করে দেবে, নিজের জায়গা বিক্রি করবে না কখনো। জায়গাটা তোমার বংশ পিঢ়ি বেঁচে থাকবে সেই জায়গাতে খেয়ে, না হলে সারা জীবন ধরে গাল দেবে। মানে কড়া জায়গা বাপ দাদু তার দাদুকে দিয়ে গেছে, সেই কড়া জায়গা যদি বিক্রি করে দিয়ে গেছো তাহলে নিজে করলেটা কি? সে যে কোনো বিষয়ে হোক, মেয়ের বিয়ে দেওয়া হোক আর যে কোনো বিষয় হোক। হ্যাঁ, খুব যদি এমার্জেন্সি হয়, রোগে পড়ে গেছে, ক্যান্সারে পড়ে গেছে, সেখানে ঠিক আছে। বাকি বসে বসে বিক্রি করে কোনো জিনিস করবো, তাহলে বিক্রি করে কোনো জিনিস করলে বরবাদির দিক, পরের জেনারেশন। আর রেখে গেলে জেনারেশন বাড়বে, তার নাম হবে, আর নাহলে বরবাদ হয়ে যাবে। ও কাকা, ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকারক গো, খাচ্ছ কি করতে? হ্যাঁ, তুমি এত কষ্টের কাজ করছো, এটা খাচ্ছ তুমি, কি করে দম পাবে? আমাদের কিচ্ছু হবে না, কিছু হবে না, ছাই কিছু হবে না। তখন নাতিপুতিরা হাসপাতালে নিয়ে ছুটছে আর খুব করে কাশছো। হ্যাঁ, ফুস করে টান মারছে, এত হার্ড কাজ করছে যে একটু দম লাগবে। হ্যাঁ, না ওইটা খেয়ে নিচ্ছে, একটু জল খাক বা অন্য কিছু খাক না, মানে এত কষ্টের কাজ করে যে একটু শক্তি জোগাড়বার মতো যদি কিছু খেয়ে আসবে। হ্যাঁ, ঘর থেকে ভাত খেয়ে আসে, যেহেতু হেভি কাজ করে, পেট ঠোস রাখা দরকার। এই বিড়িটা কেন খাবে? ধরিয়ে দিয়েছে নেশা, নেশা। শরীরগুলো শুকনো পাড়া হয়ে গেল, খাটাখাটি মানুষ তো খাটনি করে নিতে পারে, কিন্তু এই জিনিসগুলো খেয়ে যে কতটা ক্ষতি হয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারছে না। আর বেশি তুলে করলে টানলে আলু কেটে যাবে। কাছে এসো, দাঁড়িয়ে থাকলে হবে না। আমি যেমন এগিয়ে যাচ্ছি, কচ করে আলু কেটে যাবে। এই জন্য একটু তলা, আর বেশি তলা চেপে টানলেও অসুবিধা হবে, টানতে পারবে না। এটা ফিজিক্যাল বডিতে চাপ দিয়ে টানতে হবে, আর মাটি বসে গেছে, চাপ করছে। ডান্ডাটা যত তুলে ধরবো তত ডিপ যাবে, আবার ব্যালেন্সও ঠিক রাখতে হবে। আর যত নামিয়ে দেবো তত হালকার উপর দিয়ে। আর সেচের কাজে যে ইঞ্জিনগুলো ব্যবহার হতো সেগুলো আর নেই, প্রায় লুপ্ত প্রায়। এখানে ডিজেল ইঞ্জিন বসানো থাকতো গর্ত করে নিচেই, মানে লেয়ারটা যাতে পায়, স্যালো নামানো থাকতো, ডিজেল ইঞ্জিন, কেরোসিন ইঞ্জিন থাকতো। আর এখন সাবমার্সিবল হয়ে গেছে। এরকমটা পুরো সেট আপ 10 লাখ টাকা কি 5-6 লাখ টাকা পড়ে যায় এরকমটা সেট আপ করতে, পোল বসিয়ে। এবার যারা খুব বড় জমিদার তারা এসব সেট আপগুলো করে, যারা ক্ষুদ্র জমি আছে, চাষিবাসী লোক, তারা এইখান থেকে ঘন্টা প্রতি 200 টাকা করে দিয়ে সেচের কাজটা মেটায়। এই সাবমার্সিবলগুলো অনেক জায়গায় সোলারেতেও চলে। কত কিছু সেট আপ লাগাতে হয়, এরকমটা ট্রান্সফর্মার নিতে হয়,
এটা কন্ট্রোল রুম সাবমার্সিবলে, এখান থেকে অন করবে দিয়ে চলবে। আর একটা মেন সুইচ। যাদের কাঁড়ি কাঁড়ি পয়সা আছে তারা লাগায়। আর একটা ব্যবসায়ী বলতে পারো চাষিদের মধ্যে। সেচের সিজনে প্রচুর ডিমান্ড থাকে, লাইন দিয়ে থাকে যে তমক দিস আমাকে 2 ঘন্টা সন্ধেবেলায় নেবো। তারা টাইম ঠিক করে দেয় যে তুই সন্ধেবেলায় আসবি, আমি তোকে জল দেবো, নাহলে পাবি না। কদর থাকে, কোনো সেট আপ তৈরি করলে কদর থাকে। যখন এদের সিজন থাকে তখন ভ্যালু বেড়ে যায়, তখন পেছনে পড়ে পড়ে বলতে হয় যে জলটা দিস জলটা দিস। কিন্তু ল্যাজ মোটা হয়ে যায় তো তখন পাত্তাই দেবে না, দেবে না। মানে বড়গুলো আগে দেবে, তারপর ছোট চাষিদেরকে। হামেশাই ট্রাক বলো, সাবমার্সিবলে জল নিতে বলো, ছোট চাষিদের কোনো কদর নাই। এটা গরিবদের আসে না, এদের নামও বল। এটা জিম করা হয়ে গেল, ফিজিক্যালি অ্যাক্টিভিটি করা হয়ে যায় এই চাষেতে, জিম করা হয়ে গেল। এটা সিতনির আলুটা, এই লম্বা লম্বা ভুড়োর মাথার। মাঠের ভাত কিন্তু খুব মজা লাগে। টিফিন খালি করে পেরেছে, হ্যাঁ ফটমট করছে, একটা ভিডিও করে ফেল। হ্যাঁ এইটুকু খুলেছে, শুধু নুন পড়ে রয়েছে। তৃপ্তি একটা মাঠে ভাত খেয়ে, হ্যাঁ খাটা খাটনি শরীর থাকে তো হু হু করে পেটে ভাত ঢুকে যায়। কী কী ছিল? আর শুক্তি বলতে ড্রাই ফিশ, যেটা ইংলিশে বলে, নাহলে বড় লোকেরাও খায় এইসব জিনিস। এটা আমার বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছি, ভাত আর জল আছে। ভাত খেতে যদি বাড়ি যায় সময়ের টান পড়ে যাবে, কাজটা এগিয়ে থাকবে। এখানে খেয়ে নেবে, 5-10 মিনিটের ভেতরে আবার কাজে লেগে পড়বে। অসহায় চাষিরা এখন ব্যবসায়ীদেরকে ফোন লাগিয়েছে, এখন বার্গেনিং চলবে। এই আলু তোলার পরও ধুকফুকুনি তাদের বুকে। মাপ করতে না পারলেও তোমার দরটা কি আছে বলো? 600 টাকায় আমি কিন্তু ওর থেকে দাম বেশি পাচ্ছি, তা কি করবো? আমি দিয়ে দেবো তো? ঠিক আছে, আমি দিয়ে দেবো ওকে। এই ব্যবসায়ীর নাম হাবলা, উনি বললেন যে 600 টাকা। ওনার ডিমান্ড বেশি আছে অন্যান্য জায়গায়। এখানে আর একটা ব্যবসায়ী ঘুরে বেড়াচ্ছে, উনি বললেন সে 650 টাকা। দেখা যাক শেষমেশ পরিস্থিতি কি হয়, কত টাকায় বিক্রি হয় আলুটা। যে আবার ফোন করেছে। ও হ্যালো, ওই দাম হবে নাকি? ফটো লাগলে বলো, ফটো দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। ইয়ে সাত দাম দেখে গেল তো? হ্যাঁ বলে যাবে। বলছি আলু কেমন হয়েছে? আরো ভালোই হয়েছে। কখানে কত হবে? এটা কখানা হবে রে? হ্যাঁ 40 খানা হবে। 40। ওই কত মাপছে? কত মাপছে বলো না তুমি আমায়। ও 650 টাকা মাপছে। হ্যাঁ কতগুলো মাপছে? 100 খানা? 100 খানা কি? এখানকার গোটা মাঠটাই নিয়ে নিচ্ছে প্রায়। আচ্ছা পাবো না। ও আচ্ছা বলছি তুমি পয়সা তো নগদ দেবে, 2 দিন পর নেবে? আর 2-1 দিন, 1 সপ্তাহ পরে নিলেও হবে। হ্যাঁ তাহলে আমাদেরকে মাপিয়ে দেবে, তাহলে আমি দেবো, অসুবিধা নেই। তোমাকে ঘরে নিয়ে দাদা দামটা কনফার্ম করো। দাম ওইটাই করতাম। দামটা এবার রেখে দিতে বলছে, সেটা কনফার্ম তো? রেখে দেবো ওকে, সেটা তোমার রায়টা দাও, তোমার রায়টা তো জানতে চাইছে। যদি আমি রেখে দিই 5-10 দিন বাদে আলুর ওয়েটটাও তো কমে যাবে। সেটা তো কালকে মাপবো, মাপবো নাকি কালকে? তো কালকে মানে আজও মেপে যদি ওদের হয়ে যায় মাপবে। আচ্ছা, আমি কিন্তু তোমার ইয়েতে রেখে দিচ্ছি, একদিন ফেরতে দেবো না। এই দাম রইলো, তারপর পরে। আজকে যদি ম্যাপ করে ভালো না, কাল সকালে মেপে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে রেখে দিচ্ছি। তোমাকে আমি বিশ্বাস করি বলি সেই জন্য রেখে দিচ্ছি। এই দুটো জমির মানে 650 টাকা করে নেবে, এটা কথা হলো। এবার যদি বলে যে আমি 650 টাকায় নেবো না, দাম কমে গেছে, তখন কি করবে? কালকে না না নিয়ে নেবে। ডিমান্ড আছে, এমনি ডিমান্ড আছে। ফসল হয়নি বৃষ্টির কারণে সব মাঠে। এই আলুগুলো ব্যবসায়ী মাপার পর কিছু ক্যাঁট আলু বেঁচে থাকবে। যাদের রেস্টুরেন্ট আছে বা ছোটোখাটো রেস্টুরেন্ট বিজনেস আছে, ছোটো ক্যাঁট আলু থেকে ঘুগনি টুগনি আরও অনেক কিছু মানে আলুর তরকা ফরকা বানায়। যদি নিতে চাও তাহলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। 200, 250, 300 যেরকম তারা বস্তা যাচ্ছে, 200
200 আপ ধরে রাখো, 210 টাকা বেশি জোর যেতে পারে, 210, 220, 230 এরকম তো করে ক্যাঁট আলুর যেতে পারে। এবার পছন্দ হলে নেবে, না হলে নেবে না। দেখিয়ে দেবো ক্যাঁট আলুর গুণগুলো, ক্যাঁট আলু কীরকম ধরে হতে পারে। ভিডিওটা শেষ করে দিলাম। আলু তোলা তো সারাদিন ধরে চলবে। আর এই ভিডিওটা যারা আলু ব্যবসায়ীরা দেখছো, আপনাদের ওখানে কত কত করে দাম যাচ্ছে বস্তা প্রতি? আমাদের এখানে তো লাস্ট 650। আজকে কত তারিখ হবে? আজকে 30 তারিখ হবে, তারিখটা দেখে বলতে হবে। 650 টাকা করে দাম হলো আমাদের জমির আলুগুলো। আর অন্যান্য জায়গাতে আলুর কি দাম চলছে ব্যবসায়ীরা একটু কমেন্ট করে বলবে। আর এতদূর যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।